সর্বপ্রথম আলোচনা করা যাক জে উসোকে নিয়ে। তো এবার জে উসো তিনি যেন এবার গুন্থারকে চ্যালেঞ্জ করতে চলেছেন রেসলম্যানিয়ার জন্য। এই বিষয়টা কালকে স্ম্যাকডাউনে ক্লিয়ার করে দিয়েছেন এবং তিনি চ্যাম্পিয়ন হবে, ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, এই বিষয়টা ডাব্লিউডাব্লিউই টিজ করে দিয়েছেন। আপনারা কালকে স্ম্যাকডাউনে যেমন দেখেছিলেন যে কালকে স্ম্যাকডাউনে ব্যাক স্টেজে জে উসো কোডি রোডসকে বলে যে তিনি তাকে চ্যালেঞ্জ করবেন রেসলম্যানিয়ার জন্য এবং পরবর্তীতে একটি ড্রু ম্যাকইন্টায়ারের প্রোমো কার্ড দেখানো হয়। সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ার এসে বলে যে তিনি এবার এলিমিনেশন চেম্বার পেপার-ভিউ নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটি জিতে তিনি রেসলম্যানিয়াতে কোডি রোডসকে হারিয়ে তিনি আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হবেন। কিন্তু কোডি রোডসের কথা বলেনি, তিনি বলেছে রেসলম্যানিয়াতে তিনি আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হবেন। আর আনডিসপিউটেড চ্যাম্পিয়নটি রয়েছে যেহেতু কোডি রোডসের কাছে। আর এর থেকে পরিষ্কার বোঝা যায় যে জে উসো তিনি কোডি রোডসকে নয় বরং গুন্থারকে চ্যালেঞ্জ করবেন, এই বিষয়টা আপনারা ভালো করেই জানেন। এবং এবার গুন্থারকে হারিয়ে রেসলম্যানিয়াতে জে উসো তিনি নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবেন। কারণ বারবার গুন্থার তিনি জে উসোকে যেভাবে কল আউট করছেন এবং ডাব্লিউডাব্লিউই যেভাবে গুন্থারকে দিয়ে জে উসোকে কল আউট করেছেন। আর এই থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এবার জে উসো তিনি নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে যাচ্ছেন এবং যেভাবে ডাব্লিউডাব্লিউই বুকিং দিচ্ছে জে উসোকে, এই থেকে পরিষ্কার যে এবার জে উসো তিনি রেসলম্যানিয়াতে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে পারে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়, এবার কি জে উসো তিনি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে পারে গুন্থারকে হারিয়ে রেসলম্যানিয়াতে? এবং আপনারা কতটা খুশি যদি জে উসো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক শার্লেট ফ্লেয়ারকে নিয়ে। তো আপনারা কালকে স্ম্যাকডাউনে যেমন দেখলেন যে শার্লেট ফ্লেয়ার এসেছিল এবং টিফিনের ফেস টু ফেস হয়েছিল, কিন্তু সে সময় তাদের ইন্টারফিয়ার করেছিল নায়া জ্যাক। নায়া জ্যাক এসে বলে যে তিনি এবার টিফিনিকে হারিয়ে তিনি শার্লেট ফ্লেয়ারের সাথে ম্যাচ রেসল করবে রেসলম্যানিয়াতে। তো এই থেকে এক পর্যায়ে বোঝা যায় যে এবার শার্লেট ফ্লেয়ার তিনি টিফিনিকে চ্যালেঞ্জ করতে যাবেন এবং রিপোর্ট তাই বলছে যে এবার টিফিনিকে চ্যালেঞ্জ করবেন শার্লেট ফ্লেয়ার রেসলম্যানিয়াতে এবং যে জায়গায় টিফিনিকে হারিয়ে শার্লেট ফ্লেয়ার নিউ স্ম্যাকডাউন চ্যাম্পিয়ন হবেন। এবার আলোচনা করা যাক কোডি রোডস এবং সোলো সিকোয়াকে নিয়ে। তাহলে কি এলিমিনেশন চেম্বার পেপার-ভিউতে কোডি রোডস এবং সোলো সিকোয়ার একটি সিঙ্গেল ম্যাচ হতে পারে? দেখুন, এই বিষয়ে আমার যতটুকু মনে হয়েছে এই ম্যাচটি হতে পারে, না হতে পারে, হওয়ার সম্ভাবনা হতে পারে। কারণ সোলো সিকোয়ার তিনি সে জায়গায় এসে বলে যে এবার সামারস্ল্যাম পেপার-ভিউতে তিনি রোমান রেসের কারণে তিনি কোডি রোডসকে হারাতে পারেন, যার কারণে তিনি এবার এলিমিনেশন চেম্বার পেপার-ভিউতে আরও একটি ম্যাচ চায় আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য, যার কারণে এদের ম্যাচটি হতে পারে। এবং কিছু রিপোর্ট থেকে এও জানা যাচ্ছে যে এবার রক নাকি সোলো সিকোয়ারকে অর্ডার দিচ্ছে স্ম্যাকডাউনে গিয়ে কোডি রোডসকে আক্রমণ করতে এবং এলিমিনেশন চেম্বার পেপার-ভিউতে রক এবং কোডি রোডসের একটি আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখা যেতে পারে। আর এই নিয়ে একটি বিস্তারিত ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে, প্লিজ সেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এবার আলোচনা করা যাক ড্রু ম্যাকইন্টায়ারকে নিয়ে। এবার ড্রু ম্যাকইন্টায়ারকে যেভাবে ডাব্লিউডাব্লিউই বুকিং দিচ্ছে, তাহলে কি এবার সেই নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটি ড্রু ম্যাকইন্টায়ার জিতে পারে? যেহেতু এবার এলিমিনেশন চেম্বার পেপার-ভিউতে ড্রু ম্যাকইন্টায়ার অংশগ্রহণ করেছে সেই নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটিতে, তো এবার সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ারকে জিতাবে না ডাব্লিউডাব্লিউই। কারণ এবার ডাব্লিউডাব্লিউই প্ল্যান করছে এবার রেসলম্যানিয়াতে ড্রু ম্যাকইন্টায়ার এবং এলএ নাইটের ম্যাচটি অনুষ্ঠিত করতে। তো ডাব্লিউডাব্লিউই একবার ড্রু ম্যাকইন্টায়ারকে বাজে বুকিং দিচ্ছে। এবার আলোচনা করা যাক গুন্থারকে নিয়ে। তো এবার গুন্থারের অপোনেন্ট হবে কি এবার এলিমিনেশন চেম্বার পেপার-ভিউর জন্য? যদি এবার ডাব্লিউডাব্লিউই এলিমিনেশন চেম্বার পেপার-ভিউতে গুন্থারকে রাখে এবং গুন্থার যদি তার এলিমিনেশন চেম্বার পেপার-ভিউতে তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি ডিপেন্ড করে তার অপোনেন্ট হবে কি। তো তিনটি রেসলারের নাম বলছি, সেই তিনটি রেসলারের মধ্যে যে কোনো একটি রেসলার হতে পারে গুন্থারের অপোনেন্ট এবার এলিমিনেশন চেম্বার পেপার-ভিউর। প্রথম রেসলার হচ্ছে পারে ডেমন প্রিস্ট এবং দ্বিতীয় রেসলার হচ্ছে যে ফিন বেলার এবং তৃতীয় রেসলার হচ্ছে শেমাস। এই তিনটে রেসলার থেকে যে কোনো একটি রেসলার হতে পারে এবার এলিমিনেশন চেম্বার পেপার-ভিউর গুন্থারের অপোনেন্ট ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়, গুন্থারের অপোনেন্ট কে হতে পারে এবার এলিমিনেশন চেম্বার পেপার-ভিউর জন্য? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। ছোট রেসিং চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আজকে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে, তো সেই ভিডিওটির জন্য প্লিজ অপেক্ষা করবেন এবং সেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সেই ভিডিও থেকে অনেক কিছু ইন্টারেস্টিং আপডেট জানতে পারবেন। তো কারা কারা সেই ভিডিওটি দেখবেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।